দর্শক আজকে শেখাবো যে কোনো ঝাপসা ছবি একদম ক্লিয়ার ছবিতে পরিণত করতে পারবেন, বা আপনার ছবির মধ্যে যে কোনো দাগ থাক যাই থাক না কেন আপনার ছবি কিন্তু একদম এইচডি ছবির মতো স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই কাজটাই আজকে শেখাতে যাচ্ছি, তো চলুন মূল ভিডিও শুরু করা যায়। তো দর্শক এই কাজটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে প্লে স্টোরে চলে যাইতে হবে। আমি আমার ফোনে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ বক্স পাবেন। আমি আমার সার্চ বক্সে চলে আসলাম। সার্চ বক্সে আসার পরে এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ইউকাট। আমি ইউকাট লিখে সার্চ করে দিলাম। ইউকাট লিখে সার্চ করার সাথে সাথে এই যে দেখেন ইউকাটটা কিন্তু চলে আসছে। আমি কিন্তু এখানে ইউকাটটা দেখতে পাচ্ছি। আমার এখানে ওপেন দেখাচ্ছে, এই যে লোগোটা দেখেন, এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন। আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি আগে থেকেই সময় বাঁচানোর জন্য অ্যাপসটা ইনস্টল করে রাখছিলাম। আমি এখন কি করব, এখান থেকে ওপেনে প্রবেশ করব। ওপেনে প্রবেশ করার পরে আমি কি করব, এখানে এই যে প্লাস আইকন যে একটা আছে, এই প্লাস আইকনের পাশেই দেখবেন এই যে এআই নামে একটা অপশন আছে। এই এআই অপশনের মধ্যে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। আমি এআই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। এআই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এআই ইনসেন্স যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। আমি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ফটো অপশনটা আছে, এই ফটো অপশনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ফটো অপশনে একটা ক্লিক করে দিলাম। আমি ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমার যে কোনো একটা ছবি আমি এইচডি করব। ধরুন আমি এই ছবিটাকে এইচডি করব। এই ছবিটা এইচডি করতে হলে আমাকে কি করতে হবে, আমি ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করে এখানে নিলাম। নেওয়ার পরে এই যে আনলক যে অপশনটা আছে, এই আনলক অপশনের মধ্যে আমাকে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এই আনলক অপশনে যখন ক্লিক করে দিব, তখন এখানে কিন্তু আমার একটা অ্যাডভাইস দেখতে হবে। অ্যাডভাইস না দেখলে কিন্তু আমার এই ছবিটা এইচডি হবে না। তো আমি কি করব, এখানে আনলকে ক্লিক করে আমি এখান থেকে একটা অ্যাডভাইস দেখে আবার আসতেছি। তারপরে আমার ভিডিওটা কিভাবে এইচডি হয়ে যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি এখান থেকে আনলক অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। আমি আনলক অপশনে একটা ক্লিক করে দেওয়ার পরে ঠিক এইরকম লোডিং একটা বাটন আপনাদের ওখানেও দেখাবে। এই যে লোডিং বাটনটা দেখানোর পরে এখানে কিন্তু একটা অ্যাডভাইস অলরেডি চলে আসছে। আমাকে কিন্তু এই অ্যাডভাইসটা দেখতে হবে 23 সেকেন্ড, মানে সর্বোচ্চ 30 সেকেন্ডের একটা অ্যাডভাইস আসবে। এই অ্যাডভাইসটা কমপ্লিট যখন দেখা শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার এই ছবিটা, মানে আমি যে ছবিটা নিয়েছি এই ছবিটা কিন্তু আমার এইচডি ছবিতে পরিণত হয়ে যাবে। তো আমার এই ছবিটার মধ্যে যদি কোনো দাগ বা কোনো ঝামেলা জাতীয় কোনো যদি আমার এই ছবিটার মধ্যে থাকতো, তাহলে কিন্তু আমার এই ছবিটা, এই দাগ থাকার পরেও আমার ছবিটা কিন্তু এইচডিতে পরিণত হয়ে যাইতো। এই যে দেখেন আমার ছবিটা কিন্তু অলরেডি এইচডিতে পরিণত হয়ে গেছে। আমি এখান থেকে টানলে যতই টানবো আমার ছবি কিন্তু ফাটবে না, বুঝছেন? আমার ছবিটা কিন্তু অলরেডি এইচডি ছবিতে পরিণত হয়ে গেছে। এই যে দেখেন এখানে এইচডি লেখা আছে। এখন আমি এই ছবিটা নিব কিভাবে, এই যে সেভ যে অপশনটা আছে, এই সেভ অপশনে আমাকে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি সেভ অপশনে একটা ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কাছে কিন্তু আরও একটা অ্যাড্রেস চলে আসছে। অ্যাড্রেসটা কিন্তু মাত্র 3 সেকেন্ডের। এই যে ক্রস বাটনটা আছে, ক্রস বাটনটা ক্লিক করলে আমার অ্যাড্রেসটা চলে যাবে। এখন কিন্তু আমি এই আইকনটার মধ্যে যদি আবার ক্লিক করে দিই, তাহলে আমার এই ছবিটা কিন্তু সেভ হয়ে আমার ফোনের গ্যালারিতে চলে যাবে। দর্শক আমার ফোনের গ্যালারিতে কিন্তু অলরেডি ছবিটা চলে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার ছবিটা কিন্তু একদম ফার্স্টে এখানে প্রথমে চলে আসবে। এই যে আমার ছবিটা কিন্তু এখানে চলে আসলো। এই যে আমার ছবিটা, এখন আমি ছবিটা কিন্তু যত টানি না কেন, যত বড় করি না কেন, আমার ছবিটা কিন্তু মানে ফাটবে না। এই যে আমার ছবি কিন্তু ফাটবে না। এই যে দেখছেন, এই যে আমার ছবি যতই বড় করি না কেন আমার ছবি কিন্তু ফাটবে না। তো দর্শক এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।